অত্যন্ত মনোরম পরিবেশের মধ্য দিয়ে সোমবার বিকালে গোপালপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে গোপালপুর বাজারে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম লিটন। ওয়ার্ড সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে ফজলে আজিম বচন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডন প্রবাসী আলাউদ্দিন রাসেল। ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুসলিউদ্দিন সেলিম, সাংগঠনিক সম্পাদক সারোয়ার আলম দুলাল, ইউনিয়ন বিএনপি নেতা কামাল হোসেন, বিএনপি নেতা ইউসুফ, বিএনপি নেতা মিজানুর রহমান, নজরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, সাবেক ছাত্র নেতা সৌদি প্রবাসী কফিল, যুবদল নেতা ফিরোজ, মাইন, রানা, রাসেল, মোহাম্মদ জসিমউদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রভাত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন, সদস্য সচিব রুবেল, ছাত্র দলনেতা সুজন, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি জাকির মাহমুদ, সাধারণ সম্পাদক মহসিন সহ অনেকেই। আপনাদের পরিণতি কি হবে? আমি এই মঞ্চের আওয়াজ নিয়ে তাদের আলোচনা করার কে কার সাথে মঙ্গল কারো আয়োজন না আপনারা মানিয়ে আমরা এই আলোচনা থেকে তাড়িয়ে দিচ্ছি। সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই থেকে রূপগঞ্জভাবে উদ্যোগিতভাবে আন্দোলন সংগ্রাম যেন আপনারা এরকম দলকে আগের মতো সার্ভিস দিতে পারেন। লম্বা সময় নিয়ে বক্তব্য দিতে পেরেছি এবং গর্বজোড়া ভুলে বাইরে দিতে সেই স্বাধীনতা পেয়েছি, সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাঝে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি। সঠিক নেতৃত্বে উনার সঠিক নেতৃত্বে আমাদের গোপালপুর ইউনিয়ন একটা শক্তিশালী বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হবে। আগামী আমাদের যে ওয়ার্ড ভিত্তিক মত বিনিময় সভা হবে, এই মত বিনিময় সভাতে আপনারা সবাই আমন্ত্রিত থাকবেন। এই বেতনবাসী ৩ নম্বর বেতনবাসী সবসময় ঐক্যবদ্ধ এবং এখানে আমরা ৯ নম্বর ওয়ার্ড থেকে 16টা গ্রাম 9টি ওয়ার্ডে থেকে আমরা সবসময় এই ওয়ার্ডটা ঐক্যবদ্ধ নীতি নির্ধারণ করছি। যুবদল, বিএনপি, ছাত্রদল সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ না থাকি তাহলে যে কোনো মুহূর্তে আমরা স্বৈরাচারের কাছে হ্যাকিং হয়ে যাবো। বেতুয়াবাগের নেতৃত্বস্থানীয় লোক আছেন, আপনারা জানেন আপনাদের আশ্রয় এবং সাহসের কারণেই অন্যান্য ওয়ার্ডের নেতারা নেতৃবৃন্দ আরো বেশি বাড়বে। আমরা চাই বেতুয়াবাগ যেন আমাদের অন্যান্য ওয়ার্ডকে বটগাছের মতো ছায়া দিয়ে রাখে। সংগ্রামে এই সুন্দর করতে আপনাদের পাশে আসি থাকবো। আগামী দিনও আপনাদের সাথে আছে, কিন্তু আপনাদের নিয়ে কিছু বিতর্ক মাঝে মাঝে অনেক ভোট লজ্জা পাই। তাই বিতর্কগুলো আমি খোলামেলা আলোচনা করে আপনারা বুঝে নেবেন। আপনারা যেন সামনে জাতীয় কোনো বিতর্কে জড়াবেন না। যখন যে অবস্থায় যেখানে থাকেন আমি সার্বক্ষণিক আপনাদের সাথে আছি। আমি 17 বছরে আমরা এই গোপালপুরে আমরা ওয়ার্ড ভিত্তিক কোনো রাজনীতি করতে পারি নাই, সভা করতে পারি নাই, 10 জনে বসে একটু আলাপ আলোচনা করতে পারি নাই। সে আমাদের সংস্কৃতির কারণে আমরা ইউনিয়নের যে প্রোগ্রামগুলো হয়েছে এবং উপজেলার যে প্রোগ্রাম হয়েছে আমরা নানান ধরনের শত বাধা থাকা সত্ত্বেও আমরা আমাদের যারা ত্যাগী নেতা ছিল এই ইউনিয়নে তাদেরকে নিয়ে আমরা করেছি। আমরা পিছপা হয়ে